আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন রশিদ। আমি গোল্ডেন বারবার শপ অথবা গোল্ডেন বারবার ট্রেনিং সেন্টারের মালিক বর্তমানে। বর্তমানে আমার আন্ডারে প্রায় ২৫ জনের মতো ছাত্র আছে। উপস্থিত আছে কেউ প্রত্যেকদিন আসে আবার কেউ প্রত্যেকদিন আসে না। তো আমি একবারে ছোট থেকে শুরু করছিলাম। আমি ২০০৮ সালের দিকে কাজ শিখছি এবং পরবর্তী সময়ে প্রত্যেক বছর যেসব কাজ নতুন আসে, যেসব কাটিং নতুন আসে ওগুলোর সাথে সামনে আগাইছি। অনেক ছেলেরা কি করে মানে অনেক ছেলেরা আমি ১ম থেকে দোকানের মালিক। আমার অনেকগুলো দোকান ফুটছে। তারপর আমি কোন সময় অন্য দোকানে যাই চাকরি করি নাই। তো অনেক ছেলেরা দেখি কি ১০০-২০০ ছেলেও এক দোকানে কাজ করে। এরকম কয়েকটা বড় বার্বার শপ অথবা যেটাই বলেন আপনারা এই ক্লিয়ার কাট মানে ওই যে কাট-কুট করে পার্লার-টার্লারের মতো খুলছে না কতগুলো বড়? ওইখানে যেয়ে সারাদিন যেয়ে দলা মাজা এগুলা করে। তো আমি এই জিনিসটারে অপছন্দ করি। সেলুনের দোকানে যদি বড় ইন্ডাস্ট্রি পর্যায়ে জায়গা এটার বিরুদ্ধে আমি। কারণ এটা আমরা নিজেরা করতে পারি ভাই। বুঝতে পারছেন? এটা আমরা যদি নিজেরা না করতে পারতাম, ধরেন অনেক টাকার দরকার হইতো। যদি অনেক বড় একটা বিল্ডিং এর দরকার হইতো, ব্যাংকের মতো হাজার টাকার দরকার হইতো, কোটি টাকার দরকার হইতো, তখন বলতাম যে, "যাই চাকরি করি, কোন উপায় নাই।" কিন্তু একটা নাপিতের দোকান খুলতে ২০ থেকে ২৫,০০০ টাকা হইলে আপনি একটা এলাকার চিপায়-চাপায় একটা ভালো একটা দোকান খুলতে পারেন। ওইখান থেকে কামায়ে আপনি করতে পারেন। প্রথমত এখানে দেখতে হইব যে আপনি যদি মনে করেন আপনি ৩০,০০০ টাকালা কারিগর, তাইলে আপনার এই জিনিসগুলো খেয়াল করা লাগবে। যেমন আমি ১ মাসের টাকা দিয়ে আরেক মাস চলবো, ৩০,০০০ টাকা জমাবো। এর পরের মাসে আমি চাকরি ছেড়ে দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবো। যেমন আমি যদি বর্তমানে চাকরি করতাম, আমি কত টাকা পাইতাম? আমার মতো কারিগররা বেশি হইলে ৩০,০০০ টাকার বেশি ৩০,০০০ টাকার বেশি ইনকাম করতে পারে না। কিন্তু বর্তমানে আমি ৩,০০,০০০ টাকা মাসে ইনকাম করি। কেন পারি? কারণ আমি কোন সময় চাকরির প্রাধান্য দিইনি। আমি মনে করছি নিজের প্রতিষ্ঠান হইতেছে নিজের প্রতিষ্ঠান। আমি জানি আমি আরো আগাবো। দেখছেন গায়ে পশম দাঁড়ায় যাইতেছে আমার। তা আমি আপনাদের জন্য এটার জন্য বলি যে চাকরি বাদ দেন। একজনের একটা দোকানও এখন চাকরি যারা রাখেন, মানুষ রাখেন তারা বলতে পারেন যে, "ভাই চাকরি না হইলে আমরা বড় দোকান কেমনে চালামু রে?" "কেন ভাই? আপনাদের মানুষের রক্ত দিয়ে বিজনেস করার দরকার আছে? এটা কি বড় বিল্ডিং হইছে যে আপনি একজন কন্ট্রাক্টর হইয়া হাজার মানুষের কাম করাবেন, আপনি ইনকাম করবেন?" আমি মনে করি যে নাপিতের দোকান যারা নাপিতের কাজ করে, এই কাজটার মানুষে হেয় করে, প্রতিপন্ন করে, যাই করুক করুক। তারপর তো নিজের একটা দোকান হলে থাকতে হইব। নাকি আমি কইতে পারবো যে আমি নাপিতের দোকানে চাকরি করি? এই জিনিসটা আমি অনেক অপছন্দ করি। নিজের পায়ে দাঁড়ান ভাই। নিজের পায়ে দাঁড়ান। আমার দোকান আমি কেউরে চাকরিতে রাখিনি। আপনারা বলবেন যে, "মামুন ভাই আপনি চাকরির কথা কয়ে আবার মানুষদের আপনার দোকানে চাকরিতে রাখেন?" ভাই বিশ্বাস করেন আমার দোকানে যারা আসে অথবা যারা থাকে তাদের সবার কাছে জিজ্ঞেস করেন আমি চাকরিতে বিশ্বাসী না দেখে আমার দোকানে কেউ চাকরিতে রাখিই নাই। আমি সবারই উন্মুক্ত রাখছি যেন ওরা সবাই কাজ শিখ হইলে যেন আমার সাথে "মামুন ভাই সালাম, আমি যাইতেছি।" হাত মিলিয়ে যেন যায়। আমার যেন মন খারাপ না করে। ভাই আমার কথা বুঝতে পারতেছেন তো? আপনারা তো বুঝতে পারতেছেন যারা আমার সামনে আছেন। আমি চাই আপনারা দক্ষ কারিগর প্লাস দোকানদার হন। শুধু কারিগর না। কারিগর হইলে আরেক দোকানে যায়া কারিগরি করতে হইব। আর নাপিতের দোকানে কারিগরি করলে অর্ধেক টাকা বাদ পড়ে। আপনি যদি ৳৫,০০০ র কাজ করেন আপনি পাবেন ৳২,৫০০ আর আপনি যদি মাসিক হিসাবে কাজ করেন আপনি পাবেন ৳২০,০০০ র বেশি না বর্তমানে মার্কেটের মধ্যে। যতই ভালো কাজ করুক। যেমন আমার ব্যাপারে বলি আমি ৳৩০,০০০ র বেশি বেতন জীবনেও আমারে অন্য কেউ দিব না। কিন্তু আমি বর্তমানে ৳৩,০০,০০০ ইনকাম করি। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করা লাগবে। আমরা চুল কাটার কাম শিখব। আমরা এলাকার চিপায়-চাপায় মানে যার যদ্দূর সামর্থ্য আছে, এদ্দুরের ভিতরে একটা ছোট দোকান নেব। বুঝতে পারতেছেন না ভাই আমি কি বলতেছি? তো এই জিনিসগুলো আমাদের ভালোমতো বুঝতে হইব। যদি আমরা বিমান উড়ানোর স্বপ্ন দেখি যে বিমান উড়াই আমরা ওই যে ক্রাশ যে গেমস আছে বিমান উপর দিয়ে উড়বো আমি চাপ দিমু ১০০ গুণ হয়ে যাবো গা। তাইলে ভাই আপনি কোনদিনই নিজের ১০০ গুণ বানাইতে পারবেন না। পরিশ্রম করে রক্ত খাইটা যেটা পারবেন, যেটা শক্তি খরচ করে কাজ করবেন এটা হচ্ছে আপনার আসল কাজ। আর যেটা আপনি বিরান উড়াবেন, জুয়া খেলবেন, টিকিট খেলবেন, গেমস খেলবেন, 1x বেল্ট খেলবেন, গাঁজা খাবেন, মদ খাবেন ওগুলাতে পড়ে থাকতে হবে সারা জীবন। আপনি আজকে কামাইলেন ১০,০০,০০০ কালকে সকালবেলা দেখবেন আপনি ফকির হয়ে গেছেন। ওর একটা লোভ। সেজন্য আমাদের বিভিন্ন ধর্মে কোনদিনও এই ধরনের পাপ কাজের সমর্থন করে না। দয়া করে আপনার বিমান উড়ান বন্ধ করেন। আমার দোকানে একটা ছেলে আছিল। মাসে ৩০-৪০,০০০ টাকার মতো বেতন পাইতো। প্রত্যেক দিনেরটা প্রত্যেকদিন বিমান উড়াইতো। মানে ওর স্বপ্ন একদিন আমি ১,০০০ কামাবো এটারে ১০০ গুণ কইরা ১,০০,০০০ বানাইলামু। কিন্তু ও টাকাটারে জমায়ে ১০০ গুণ বানায় না। অথবা নিজের একটা দোকান খুলবে এই প্ল্যান করে না। ও খালি কোন জায়গায় ৳৫০০ বকশিশ পেতো, কোন জায়গায় ৳১০০ বকশিশ হইতেছে গিয়ে কোন একটা টাকা। এটা হচ্ছে গিয়া মানে মানুষ খুশি হয়ে দিলে দিব। এমন না যে ও নিজের টাকা কামাইয়া ১০০ গুণ মানে বকশিশ লইব না। মানে নিজের দোকান খুইলা ওটির টাকা লইব না আরকি। ও লইব কার থেকে? মানে ধরেন ১০ জন কাজ করলে ওই সময় একবার পাইব। আর যদি নিজে কাজ করে প্রতিবারে ৫০০ করে পাইব। তাহলে ৫,০০০ পাইতেছে নি? ও সারা মাস অপেক্ষা করতেছে ৳১৮,০০০ বেতনের লিগে আবার ওদিক দিয়ে ৳৫০০ মানুষের তেল-তুল মাইরা গাটা টিপা ওর বাড়ি করা লাগতেছে কত? ৳৫০, ৳১০০ তো এটার কোন দরকার আছে? তা আমি আবারও শেষবারের মতো বলি আপনাদের সবার লেগা যে যদি খারাপ অভ্যাস থাকে বিমান-টিমানের অভ্যাস থাকে, বিমান আপাতত নামান। সত্যিকারের বাস্তব জীবন দেখেন, বিমান উড়ায়ে কোনো কিচ্ছু করতে পারবেন না। আপনি মনে শান্তি পাবেন না। যেটা পরিশ্রমের টাকা, হকালালির টাকা, ওটা কাজে লাগবে। দয়া করে বিমান উড়ানো বন্ধ করেন এবং নিজের পরিশ্রমের টাকা দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করেন। তা কি বলব? জয় নাপিতের জয়।